اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم رب ارحمهما كما ربياني اللهم رب ارحمهما كما ربياني صغيرا. اللهم أجرني من النار. اللهم أجرنا من النار. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. اللهم حاسبنا حسابا يسيرا. اللهم رب ارحمهما كما ربيانا صغيرا. رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا. رب هب لي من الصالحين. رب هب لي من الصالحين. يا أرحم الراحمين. يا الله আমরা কত কই গুনাহগার বান্দা তোমার শাহী দরবারে হাত তুললাম রে মালিক। সালাতুল ইশারের নামাজ পড়ে জিকির আজকার করে তোমার কোরআনের মস্ক আলোচনার মাধ্যমে তোমার কোরআনের বিধানের কিছু কথা বলা, রাসূলের হাদিসের উপরে কিছু আমল করার মাধ্যমে তোমার শাহী দরবারে হাত তুললাম। রব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাদের জীবনের গুনাহগুলো আপনি ক্ষমা করে দেন। আল্লাহ আপনি যদি মাফ না করেন বলেন না আমরা কোথায় যাব, কার দরবারে গিয়ে হাত তুলব? আপনি ছাড়া তো কোনো রহমান নাই, কোনো গফফার নাই, আপনি ছাড়া তো কোনো সত্তার নাই রে মালিক। দয়া করে মায়া করে আমাদের জীবনের গুনাহগুলো আপনি ক্ষমা করে নেন। ও দয়ার আল্লাহ দয়া করে মায়া করে আমাদের জীবনের গুনাহগুলো আপনি মাফ করে দেন। ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আমাদের মায়ার মানুষগুলো যারা অন্ধকার কবরে শুয়ে আছে রে মালিক, ওই মায়ার মানুষগুলোকে আপনি জান্নাতুল ফেরদাউসের মাকাম বানিয়ে দাও। জানি না মা হারা বেদনা যে বুঝে গো, বাবা হারা বেদনা যারা বুঝে, বাবা মা কত বড় নিয়ামত। রব্বুল আলামিন ওই আব্বা আম্মার কবরে আপনি জান্নাতুল ফেরদাউসের মাকাম বানিয়ে দেন। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন যে আব্বা আম্মার সম্পদ দিয়ে আজকে বাড়িওয়ালা হলাম, আব্বা আম্মার সম্পদ দিয়ে আজকে গাড়িওয়ালা হলাম, ধন সম্পদওয়ালা হলাম, আল্লাহ ওই আব্বা আম্মাকে আপনি জান্নাতুল ফেরদাউসের মাকাম বানায়া দেন। রব্বুল আলামিন বিশেষ করে আমাদের আওলাদের মধ্যে যে আওলাদগুলো অন্ধকার কবরে শুয়ে আছে, মায়ার মানুষগুলো, আমার দাদি সব সময় বলতো নাতি ভাই আমি যখন পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাব আমার কবরের পাশে গিয়ে দোয়া কইরো রে নাতি। আজ কতদিন আমার দাদি আর নাতি নাতি বলে না, ওই মায়ার দাদি জান্নাতুল ফেরদাউসের মাকাম বানায়া দাও। রব্বুল আলামিন দুনিয়ার জমিনের ভিতরে কত মানুষ দাদা দাদা বলে ডাকতো, এমন নসিব দিয়ে আপনি পাঠাইলেন একবারও দাদা বলা যায় না। জানি না গো আমার দাদা কেমন ছিল রে মা। রব্বুল আলামিন আমাদের দাদাকে আপনি জান্নাতুল ফেরদাউস মাকাম বানায়া দেন। অনেক দিন আগে আমার মায়ার নানাজি দুনিয়ার
জমিন থেকে বিদায় হলো গো আল্লাহ, তুমি তাকে জান্নাতুল ফেরদাউস মাকাম বানায় দাও। ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ চক্ষু বন্ধ করলে দেখা যায় ওই অন্ধকার কবরে তো আমি একা থাকবো, আপনি ছাড়া আর কেউ থাকবে না। যে সন্তানের জন্য, যে মায়ার মানুষের জন্য দুনিয়া দুনিয়া করতে করতে হঠাৎ করে তো একদিন অন্ধকার কবরে শুয়ে যাবো রে মালিক। অন্ধকার কবরে তো কেউ আপন না, আইলাম একা যাইলাম একা। ওই মিছে দুনিয়ার মধ্যে কিছু নাফরমান মানুষের সাথে সম্পর্ক হয়ে দুনিয়ার লোভের জন্য তোমাকে হারিয়ে ফেললাম রে মালিক। আল্লাহ তোমার খাস বান্দা না বানাইয়া ওই অন্ধকার কবরের মধ্যে নিও না। রব্বুল আলামিন তোমার খাস বান্দা বানাইয়া তোমার কোলের মধ্যে নিয়ে ঘোষণা দাও, যারে বান্দা যা, আমি আল্লাহ তোরে ক্ষমা করে দিলাম। আল্লাহ আপনি ক্ষমা করে দিলে তো কেউ আপনাকে বলবে না। আপনি দয়া করে মায়া করে আমাদেরকে ক্ষমা করে দেন রব্বুল আলামিন। আল্লাহ কতদিন ওই কবরের সামনে দিয়ে আল্লাহ আমরা কবর দিয়ে দিয়ে যাইতাম, কবরের সামনে দিয়ে যায় একবার অনুশোচনা হয় না। ওই কবর যে আমার জীবনের প্রথম গাড়ি, কতদিন আমরা হাঁটে হাঁটে আনন্দ করতে 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 কবরের সামনে দিয়ে যায়। আপনার সাহাবী উসমান কবরের সামনে গিয়ে দাঁড়ায়া দাঁড়ায়া কান্ত। একদিনও তো আমরা ওই কবরের জন্য কান্না করি নাই। আল্লাহ এমন চক্ষু দেন গো, যে চক্ষু আল্লাহ আপনার জন্য সব সময় কান্না করে। রব্বুল আলামিন এমন মায়ার মানুষ দেন যারা আপনার পথে চলে। এমন স্ত্রী আল্লাহ দান করুন যে স্ত্রী আপনার পথে চলার তৌফিক দিবে। আল্লাহ এমন সন্তান দিয়েন না যে সন্তানের জন্য দুনিয়ার জমিনও শেষ, আখিরাতের জীবনও আমার অন্ধকার হয়ে যাবে। আল্লাহ এমন সন্তান দেন, এমন নেককার স্ত্রী দেন, এমন প্রতিবেশী দেন, এমন আত্মীয় স্বজন দেন যারা আপনার বিধান দিয়ে জীবন পরিচালনা করে। রব্বুল আলামিন আমাদের চাচাতো ভাইদেরকে আল্লাহ সুস্থতার নিয়ামতে হাসিল করে দেন। আল্লাহ অসুস্থ তো আপনার নিয়ামত, সুস্থ তো আপনার নিয়ামত। তবে আমরা তো মানুষ দুর্বল, বনি আদম মানুষ দুর্বল। রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার নিয়ামত আপনি দান করে দেন। আল্লাহ আমাদের পরিবারের মধ্যে আল্লাহ সম্পর্ক যেন মধুময় হয়ে যায়, আল্লাহ সেই তৌফিক তুমি দান করে দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি রাশি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ ওয়া আলাইকুমুস সালাম। আসসালামু আলাইকুম।